আপনাদের সকলকে নমস্কার জানাই। আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী। আজ আপনাদের সাথে যে বিষয় বলবো, বহু মানুষ কিন্তু আছেন সন্তানকে নিয়ে খুব বিব্রত হচ্ছেন, সে পুত্র সন্তানই হোক বা কন্যা সন্তানই হোক। বিব্রততা কখন থেকে শুরু হচ্ছেন জানেন? এটা যখন ক্লাস 5 থেকে পড়তে আরম্ভ করছে তখন 5, 6, 7, 8, 9 এই পিরিয়ডটা যখন যাচ্ছে, এই পিরিয়ডটা কিন্তু সন্তানদের জন্য ভালো পিরিয়ড নয়। কেন ভালো পিরিয়ড নয়? যেমন গ্রুপে পড়তে যাচ্ছে, বহুত বাইরের বন্ধুবান্ধব আছে, সবার সঙ্গে আলোচনা হচ্ছে, এখান থেকে প্রেম ভালোবাসা শুরু হচ্ছে। তারা জানে না যে তারা কি ভুল করছে, তাদের ওইটাই ভালো লাগে। তখন মা বাবাকে প্রচণ্ড মিথ্যা কথা বলছে, মোবাইল ব্যবহার করছে, কোনো দিন বাড়ি থেকে বেরিয়ে পড়তেও যাচ্ছে না, বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। মা বাবা এত কষ্ট করছে, এত পরিশ্রম করছে সন্তানের জন্য, তারা একটু মানুষ হোক, ভালো পড়াশোনা করুক, ভালো চাকরি পাক, তারা সংসার করুক। এটা তো প্রতিটি মা বাবাই চায়, কে না চায়, সবাই চায়। কিন্তু আজকালকার যে দিন পড়ে গেছে, মোবাইলটাই হয়ে গেছে কাল। মোবাইলটাই হয়ে গেছে কাল। যবে থেকে মোবাইল আসছে, ছেলে মেয়েরা কিন্তু আস্তে আস্তে তারা ধ্বংসের পথে চলে যাচ্ছে। মা বাবার কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। মা বাবাকে ব্ল্যাকমেল করবে, খাবে না, আমার খিদে নেই, খাবো না, তোমরা খেয়ে নাও। মা বাবার সঙ্গে উগ্র ব্যবহার করবে। এখন বর্তমান সময়টা এরকম চলছে। তাই আমি বলবো, যারা সন্তান নিয়ে খুব কষ্ট পাচ্ছেন, আপনারা অন্তত আমার সাথে একবার যোগাযোগ করবেন। আমি যতটুকু জানি আপনাদের দেখে দেওয়ার আমি চেষ্টা করব। আমি এখানে কুষ্টি করি, বাস্তু বিচার করি। যদি আপনাদের প্রয়োজন হয় যোগাযোগ করবেন। সন্তান নিয়ে যারা খুব কষ্ট পাচ্ছেন, আমার সাথে যোগাযোগ করবেন। কারণ সন্তান জিনিসটি এমনই, কেউ সন্ধ্যাবেলা বেরিয়ে যাচ্ছে, রাত্রি 10টা 11টায় আসছে, তাকে যদি বলে যায় দেরি কেন? আমার আজকে 3টে মাস্টার কাছে পড়া ছিল। আর যদি বলি কী বাবা এত দেরি কেন? আজকে আমাদের বন্ধুর বাড়িতে একজনের জন্মদিন ছিল। দেখবেন প্রায় এই বয়সের ছেলে মেয়েদের জন্মদিন থাকে, কারো না কারো জন্মদিন থাকে। আর একটু বড় হয়ে গেলে, মানে কলেজ লাইফ হয়ে গেলে, জন্মদিনটাকে বলে দেবে আজকে আমাদের পার্টি ছিল, একটা বন্ধু পাশ করে বেরিয়েছে, চাকরি পেয়েছে, আজকে আমাদের পার্টি ছিলাম। পার্টি মানেই তো আপনারা বুঝতে পারছেন, ছেলেমেয়েরা যখন বাড়িতে আসবে অসুস্থ অবস্থায় আসবে। তো এই হচ্ছে আমাদের বর্তমান সময়ের পরিস্থিতি। কিছু করার নাই। মা বাবাদের একজনকেই বলার আছে, সেটা হচ্ছে ঈশ্বরকে, হে ঈশ্বর তুমি এদের রক্ষা করো। তাছাড়া মা বাবার হাত পা বাঁধা। প্রচুর মিথ্যা কথা বলবে সন্তানরা, কিছু আপনি করতে পারবেন না। এর মধ্যে কি হবে? মায়ের সঙ্গে বাবার ঝামেলা হবে। বাবা মাকে বলবে তোমার জন্যই আমার ছেলে মেয়ে খারাপ হয়েছে, মা বলবে তোমার জন্যই হয়েছে। মা বাবার কারোর জন্য হচ্ছে না। এটা এমনই একটা বর্তমানের বাতাবরণ তৈরি হয়েছে, এটা আপনি কিচ্ছু করতে পারবেন না। ঈশ্বর ছাড়া আপনাদের কোথায় রাস্তা নেই। একমাত্র ঈশ্বরই যদি পারে সঠিক রাস্তায় আনতে। তাই আপনাদের বলবো, যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি যতটা জানি আপনাদের ভালো রাখার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলকে নমস্কার জানাই।